নেক্সট ইভো ভোল্ট ইভেন্ট। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কুবুরামি পোর্টে থাকবে কিনা সেটা অনেকেই নিউজ চাচ্ছে। তো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে কুবুরামি পোর্টে থাকবে কিনা, কবে আসবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নামটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ইউআইডি দেয়নি তার জন্য এই ভাইকে ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু এই ভাইয়াটি উইন হয়েছে। ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ওয়েব ইভেন্ট নিয়ে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের ইভো S8 এর স্কিন নিয়ে। তো অনেকে নিউজ চাচ্ছ যে ইভো S8 এর স্কিনটা আমাদের গেমের ভিতরে কবে আসবে, সেটা অনেকে নিউজ চাচ্ছ। কারণ হচ্ছে আমাদের ইভো S8 এর ফাইনাল লুক প্লাস এর সবকিছু কিন্তু বেরিয়ে আসছে, শুধুমাত্র আমাদের ইভো S8 এর যে ইমোটটা সেটা কেমন হবে সেই ইমোটটা কিন্তু এখন পর্যন্ত বেরিয়ে আসেনি। তার জন্য কিন্তু ইভো S8 এর স্কিনটা এখন পর্যন্ত পেন্ডিং এ পড়ে রয়েছে, আমাদের গেমের ভিতরে আসতেছে না। তো এখন কথা হচ্ছে যে ইভো S8 এর স্কিনটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। তো এইটা নিয়ে সত্যি বলতে আমি যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের OB49 আপডেটের পর কিন্তু নাও আসতে পারে, কারণ হচ্ছে আমাদের গেমের ফাইলে প্লাস অ্যাডভান্সের ফাইলে নিউজ পাচ্ছি ইভো S8 এর স্কিনটা অ্যাড করা হবে না। তার জন্য কিন্তু OB49 আপডেটের পরও আমাদের ইভো S8 এর স্কিনটা গেমের ভিতরে আসবে না। তাছাড়া কিন্তু OB49 আপডেটের পর আমাদের গেমের ভিতরে কি করা হবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আমাদের যে ইভো স্কার 2.0 সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো ইভো স্কার 2.0টা নাকি OB49 আপডেটের পর আসবে, আর এর জন্যই কিন্তু একটি আপডেটে দুইটাই বোগান দেওয়া কখনো পসিবল নয়। তো ইভো S8 নিয়ে অনেক নিউজ চেয়েছিল, প্লাস এটা নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো তোমরা সেও থাকতে পারো OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু আমাদের ইভো স্কার 2.0টা আসবে, ইভো S8 এর স্কিনটা আসবে না। বাট তারপর দেখা যাক কি করো, যদি আমাদের গেমের ফাইলে অ্যাড করো সেক্ষেত্রে তো অবশ্যই চলে আসবে। ওয়েট করো, গেমের ফাইল প্লাস অ্যাডভান্স সার্ভারটা হাতে পেলে অবশ্যই তোমাদেরকে বলতে পারবো ইভো S8 এর স্কিনটা গেমের ভিতরে আসবে কিনা। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের PX ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু দুইটা বান্ডিল কাটান স্কিন এবং কি এখানে আরো কিছু আইটেম ডেট নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো কি করা হচ্ছে, আপকামিং সময় কিন্তু আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে, যেখান থেকে ইজিলি তোমরা কিন্তু বান্ডেল প্লাস আইটেম ডেটগুলো নিতে পারবা। আর এই রিং ইভেন্টে কিন্তু কয়েক মাস আগে থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, এখনো কিন্তু আমাদের গেমের ভিতরে আসতেছে না। তবে এখন যতটুকু নিউজ পাচ্ছি এই রিং ইভেন্টটা নিয়ে মে মাসের শেষের দিকে, হ্যাঁ গাইস মে মাসের শেষের দিকে, অর্থাৎ তোমরা OB49 আপডেটের পর আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিলাম এই সবগুলো আইটেম ডেট নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসবে গেমের ভিতর। তো এবার আসি হচ্ছে আপকামিং আরো একটি ফ্রি টুল ইভেন্ট নিয়ে, যে ফ্রি টুল ইভেন্টের PX ভিডিও তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু বুলেট মাস্টার অ্যানিমেশন নিয়ে একটা ফ্রি টুল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এটার PX ভিডিও কিন্তু আর অনেকদিন আগে বেড়ে আসছে, এখন কিন্তু বেড়ে আসেনি, আরো অনেকদিন আগে বেড়ে আসছে, বাট এখন পর্যন্ত আমাদের গেমের ভিতরে আসেনি। তো বুলেট মাস্টার অ্যানিমেশনটা তোমরা স্ক্রিনে পর যে ইভেন্টে দেখতে পারলে এই ইভেন্টের মাধ্যমে কিন্তু যতটুকু নিউজ পাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবেল করা হবে। আর এই অ্যানিমেশনটি কিন্তু এখন আসছে না, কি করা হবে আজ ভোর 4টার পর কিন্তু নতুন একটা অ্যানিমেশন নিয়ে ফ্রি টুল ইভেন্ট দেওয়া হবে। আর এটা চলে যাওয়ার পর অবশ্যই তোমরা বুলেট মাস্টার অ্যানিমেশনটা নিয়ে ফ্রি টুল ইভেন্ট দেখতে পারবা। অর্থাৎ গাইস তোমরা অবশ্যই কিন্তু এক মাসের মধ্যে এই ফ্রি টুল ইভেন্টে দেখতে পারবা গেমের ভিতর। তো এবার আসে হচ্ছে নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে। তো নিউ লেজেন্ডারি বান্ডেলটা কি করা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো এই টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। আর টোকেনটার ইভেন্টে তো তোমাদের অলরেডি আমি রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসবে। আর কিছু কিছু সার্ভার কি করা হবে তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ, এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে আসবে আর কিছু সার্ভারে। আর টোকেনটার ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে কিন্তু তোমাদের অবশ্যই 5টা টোকেন কালেক্ট করতে হবে। আর 5টা টোকেন কালেক্ট করতে হলে অবশ্যই তোমাদের 4000 ডায়মন্ড লাগবে। সো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড গোছা রাখতে পারো। আর লেজেন্ডারি বান্ডেলটা নিয়ে টোকেনটার ইভেন্টটা আসবে হচ্ছে গাইস মে মাসের 4 তারিখ। হ্যাঁ গাইস মে মাসের 4 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা আমাদের যে নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে একটা টোকেনটার ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা অ্যাভেলেবল করা হবে গেমের ভিতর। কেউ বের করতে চাইলে অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়াও কিন্তু আমাদের যে নিউ হাইপার বুকটা সেটা নিয়ে কি করা হবে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টপ ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা 100 ডায়মন্ড টপের মাধ্যমে হাইপার বুক নিতে পারবা। আর 500 ডায়মন্ড, 1000 ডায়মন্ড, 1500 ডায়মন্ড টপ করলে এখান থেকে টোকেন পেয়ে যাবা, হাইপার বুক ম্যাক্স করা টোকেন। আর এই হাইপার বুকের টপ ইভেন্টটা আসবে হচ্ছে গাইস মে মাসের 12 তারিখ। হ্যাঁ গাইস মে মাসের 12 তারিখে অবশ্যই তোমরা এই হাইপার বুক নিয়ে টপ ইভেন্ট দেখতে পারবা। এছাড়াও কিন্তু হাইপার বুকের রিং ইভেন্টটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু হাইপার বুকের রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এটা কিন্তু 12 তারিখ ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে। তো 4 তারিখে আসছে নিউ লেজেন্ডারি বান্ডেল টোকেনটার ইভেন্টের মাধ্যমে। আর 12 তারিখে কিন্তু হাইপার বুকের টপ ইভেন্ট প্লাস হাইপার বুকের রিং ইভেন্টটা আসবে গেমের ভিতর। তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম।
সো এবার আসি হচ্ছে আপকামিং আরেকটি রিং ইভেন্ট নিয়ে, যে রিং ইভেন্টের ভিতরে কি করা হবে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু টোটালি 3টা বান্ডেল নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো আপকামিং সময় কি করা হবে, আমাদের গেমের ভিতরে কিন্তু এই 3টা বান্ডেল না, এখান থেকে রেড বান্ডেলটা ক্যান্সেল করে আর বাকি যে 2টা বান্ডেল, এই 2টা নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসবে গেমের ভিতর। আর হয়তোবা এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জ সুবিধা থাকতে পারে। যদি গাইস টোকেন এক্সচেঞ্জ সুবিধা দেয় সেক্ষেত্রে কি করা হবে, এখানে কিন্তু নরমাল কিছু বান্ডেল প্লাস আইটেম রেট দেওয়া হবে যেগুলো তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর 2টা যে বান্ডেল থাকবে এগুলো কিন্তু অবশ্যই স্পিন মেরে বের করতে হবে এই রিং ইভেন্ট থেকে। আর এক একটা বান্ডেল বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 3000 ডায়মন্ড লাগবে। আর যাদের লাক ভালো তারা হয়তোবা আরো কম ডায়মন্ডের মাধ্যমে কিন্তু পেতে পারে, তবে অধিকাংশ কিন্তু 3 থেকে 4000 ডায়মন্ড অবশ্যই লাগবে এক একটা বান্ডেল বের করতে রিং ইভেন্ট থেকে। আর এই রিং ইভেন্টটা আসতে কিন্তু বেশ একটা সময় লাগবে না, হয়তো কিন্তু এই আপডেটের শেষের দিকে, তা না হলে আমাদের OB49 আপডেটের প্রথমে দেখে কিন্তু अवेलेबल করা হবে 2টা বান্ডেল নিয়ে রিং ইভেন্টটা। তো পেন্ডিং এ থাকা 2টা বান্ডেল নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আর্টিক ব্লু বান্ডেল নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরল ইভেন্টের ভিতরে কিন্তু আর্টিক ব্লু বান্ডেলগুলো রেখে দেওয়া হয়েছে। তো লাকরলটি কি করা হচ্ছে, বাইরের বিভিন্ন সার্ভারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সো হয়তো বা গাইস কি করতে পারে, আমাদের গেমের ভিতরে কিন্তু আর্টিক ব্লু বান্ডেল নিয়ে রিং ইভেন্ট, তা না হলে কিন্তু লাকরল ইভেন্ট আসতে পারে, কারণ বিভিন্ন সার্ভারে যেতে দেওয়া হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের সার্ভারও আসবে। আর্টিক ব্লু বান্ডেল কিন্তু আরো কয়েকবার আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হয়েছিল। সো আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় সবগুলো রয়েছে। তোমাদের কার কার অ্যাকাউন্টে কয়টা বান্ডেল রয়েছে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। তো আপকামিং সময় কিন্তু অবশ্যই আর্টিক ব্লু বান্ডেল নিয়ে রিং ইভেন্ট, তা না হলে কিন্তু লাকরল ইভেন্ট আসবে আমাদের গেমের ভিতর। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্ট নিয়ে। তো নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের ভিতরে কুবরামি ফোর্টি থাকবে কিনা সেটা অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছ, তো সেটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবে এখন। নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের ভিতরে কুবরামি ফোর্টি থাকবে কিনা। দেখো গাইস, সত্যি কথা বলতে নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের ভিতরে কুবরামি ফোর্টি থাকবে কিনা সেটা এখনো কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম হয়নি। তবে আমার যতটুকু মনে হচ্ছে যে নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের ভিতরে কুবরামি ফোর্টিটা নাও থাকতে পারে, কারণ নিউজ পাচ্ছে নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের ভিতরে ইভেন্ট 10 2.0 এবং কি সেখানে কিন্তু এক্সামিটার স্কিন নতুন করে অ্যাড করা হবে, এটা কিন্তু নিউজ পাচ্ছে। তো দেখা যাক কি করা হয়। আর নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনটা না বের করতে পারো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তো আমি তো বলবো গাইস 2-1 দিন ওয়েট করে, 2-1 দিনের মধ্যে অবশ্যই কিন্তু নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা আমি তোমাদের রিভিউ করে দেখিয়ে দেব এবং কি বলতে পারবো তখন নেক্সট টিপ অফ ভল্ট ইভেন্টের ভিতরে কি গান স্কিন রাখতেছে। তো এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে গাইস টু নাইট আপডেট নিয়ে। তো টু নাইট আপডেট বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে, তোমরা স্ক্রিনে পর যে ইভেন্টটা দেখতেই পাচ্ছ, একটি ফ্রি ট্রায়াল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এটা কিন্তু আজ ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বারটার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই। তারপর যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।